এই সেই জিয়া উদ্যান এর ব্রিজটা দেখেন, মানুষ লোকে লোকারণ্য, পুরা ব্রিজ ভরা। কি অবস্থা দেখছেন, পুরা এলাকাটা কি অবস্থা, মানুষের ভরপুর। আজকে ঈদের পরের দিন আমরা চলে এসলাম জাতীয় সংসদ ভবন। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, এদিকে মানুষ চলে যাচ্ছে। এখানে জিয়াউর রহমানের মাজার দেখতে পাচ্ছি, মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আসছে এখানে। হ্যাঁ, এটা ভিডিও হচ্ছে, ভিডিও আপনি আমার দিচ্ছেন? হ্যাঁ, ওপেন করছি। কি বিষয়? তো আমরা বলতে চাচ্ছি যে এখানে এত হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। হ্যাঁ, তো আল্লাহর খাস রহমত, যেহেতু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেশের উন্নতি করতেছেন, উন্নতি করে গেছেন, এবং বেগম খালেদা জিয়াও তিনি তিনবার পরবার প্রধানমন্ত্রী ছিলেন, দেশের উন্নতি করে গেছেন। এখন তারই সন্তান তারেক জিয়া তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। আল্লাহ যেন তাকে তৌফিক দেন, তিনি যেন দুর্নীতি, জুলুম, অত্যাচার, ছিনতাই, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন, এবং স্ব ধর্ম প্রত্যেকে পালন করতে পারেন। মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা করবে, যাকাত দিবে, হজ করবেন। হ্যাঁ, যেগুলো ধর্মীয় কাজ এগুলো করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা সকলের জন্য দোয়া করি, সবাই আসবেন। আর বিশেষ করে বাংলাদেশের যত ইয়াগুলি রয়েছে, আপনার মসজিদ, এগুলা সরকারিকরণ হবে, ইমাম মসজিদের বেতনগুলো সরকারি হবে, মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা তো আছি সবগুলি, এবং যত বেসরকারি মাদ্রাসা আছে, স্কুল আছে, সবগুলা সরকারি হয়ে যাবে ইনশাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গুরুত্ব দেব, শিক্ষার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে। শিক্ষা যাতে মেরুদণ্ড, আর যোগ্য শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। যোগ্য শিক্ষকের উন্নত কৌশল হলে কঠিন পড়া সহজ হবে, তা নাহলে সহজ পড়া কঠিন হবে। এই জন্য আমরা বৈজ্ঞানিক প্রতি কোরআন শিক্ষা ট্রেনিং, দেখেন কীভাবে 1 মাসের মধ্যে কোরআন শিক্ষা, নাহু সরফ, ইংলিশ স্পোকেন, সুন্দর হাতের লেখা, এই প্রশিক্ষণগুলো আমরা দিয়ে যাচ্ছি। কারি মোহাম্মদ আব্দুল মমিন, কারি মমিন টিভির ডাইরেক্টর, আপনার জাতীয় সংসদ ভবন, শেরেবাংলা নগর, ঢাকা। কেমন লাগলো অনুষ্ঠান দিতে, কেমন লাগলো এই জিয়া উদ্যানটা বেড়াচ্ছেন? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জি জি, আল্লাহ কবুল করুক। দেখেন সবার জনগণের সম্মতি রয়েছে ইনশাআল্লাহ। হ্যাঁ, খালা কেমন লাগলো? খালা কেমন লাগলো এলাকায় বেড়াইতে? ভালো লাগছে না? হ্যাঁ 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 হ্যাঁ, বলেন খালা কেমন লাগছে, বেড়াইতে কেমন লাগছে বলেন? ভালো লাগছে না? হ্যাঁ, কেমন লাগছে তোমার কাছে? কেমন লাগছে? ভালো লাগছে না? আপনার কাছে ভালো লাগছে না? খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বলেন খালা কেমন লাগলো বেড়াইতে? কেমন লাগলো বলেন? ভালো লাগছে না? কি বলেন খালা, ভালো লাগছে না বেড়াইতে? অনেক ভালো, আল্লাহ কবুল করুক, আমিন। বলেন খালা কেমন, স্যার বলেন কেমন লাগছে? ভালো লাগছে না বেড়াইতে? বেড়াইতে ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিরোধী মানুষ উঠছে, শখ করে উঠছে। কেমন লাগলো অনুষ্ঠানটা দেখতে? কেমন লাগলো? ভালো লাগছে না? আচ্ছা। হ্যাঁ, ব্রিজের ব্যাপারে অনেকে বলতেছেন যে এত লোকের গ্যাদারিং একসাথে, এই ব্রিজটা এইভাবে না রেখে যদি পুরোপুরি একেবারে পাকা করে দেওয়া যায়, হ্যাঁ, রড ঢালাই দিয়ে একেবারে, তাহলে মনে হয় খুব ভালো হয়। হ্যাঁ ভাই, কি বলেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাইজান বলেন, কীভাবে ভালো হয় না? এইভাবে তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। দেখেন মানুষের কত উপচে পড়া ভিড় মানুষের, ওই যে আর লোক উপরে উঠছে, এই যে এক ছেলে, এই পাবলিক, এই নামো, এই নামো নামো নামো, উপরতে নামো, পড়লে শহীদ হয়ে যাবে একেবারে ডাইরেক্ট। এই ছেলে, এই নামি যা, হ্যাঁ নামো 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 নামো, দরকার নেই, উপরে উঠে দরকার নাই। কি দৌড় দিছে রে, দেখেন 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 দেখেন, পড়লে ডাইরেক্ট শহীদ। এই ব্রিজটা যদি একদম ডাইরেক্ট পাকা করে দিতে ভালো হয় না ভাই? অবশ্যই অবশ্যই। এখন তো খুব রিস্কের ব্যাপার না? অবশ্যই। খালা কি বলেন, রিস্কের ব্যাপার না? খুব রিস্কের ব্যাপার না, সৌন্দর্য না, নিচে 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 যদি আরো ভালো করে করে হয়। হ্যাঁ হ্যাঁ, কোন দিন বাইরে করে নাকি? তাহলে আরো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ কবুল করুক। খুব মজবুত বানাইছে আল্লাহ। মাগরিবের আজান হয়ে গেছে, আমরা সবাই নামাজ পড়তে যাচ্ছিল, বহুত ফায়দা, আমিন।